হচ্ছে আমার সিমিলার অ্যাটমের পার্ট আমি যাচ্ছি। এত বি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এইবারে চলো আমি বন্ডিং মলিকুলার অরবিটালগুলো আঁকবো। শুরু করা যাক। 1s আর 1s কম্বাইন করে আমার কী হবে, কী পাবো? 1s আর 1s কম্বাইন করে আমার কী হবে ভাই? সিগমাই হবে। 1s 1s দিয়ে কোনোদিনও পাই বন্ড ফর্ম হয় না, এটা আমি তো এর আগে লিখেছিলাম, আজকেও দেখেছি ভাই। এস আর এস কম্বাইন করে কোনোদিন আমার কী হবে? কোনো পাই ফর্ম হবে না। তার মানে 1s 1s কম্বাইন করে আমি কী পেলাম? একখানা পেলাম হচ্ছে সিগমা এমও, একখানা পেলাম হচ্ছে সিগমা স্টার এমও, যেটা আমি কিছুক্ষণ আগে এঁকেছিলাম। কিছুক্ষণ আগে সিম্পল ভার্সন আমার তো রাখা আছে। তাহলে এই যে ছবিটা পেলাম, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে চল এবার ছবিটা কমপ্লিট করতে করতে যাবো একেবারে। এটা 1s 1s কম্বাইন করে আমি কী পেলাম? এটা হচ্ছে নিচেরটার নিচের পাশে লিখছি, নিচেরটার পাশে আমি লিখছি, এটা কি হলো? সিগমা 1s, আর উপরেরটা আমার কি হলো? সিগমা 1s স্টার। নিচেরটা আমার কি হলো? সিগমা 1s, উপরেরটা আমার কি হলো? সিগমা 1s স্টার। চল এবার হয়ে গেছে। তাহলে আমার এই পার্টটা শেষ। পরে দেখ 2s 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 কম্বাইন করে আমি কী পাবো? সিগমা 2s আর সিগমা 2s স্টার। তার মানে 2s আর 2s কম্বাইন করলে আমি একইভাবে কী পাচ্ছি? একটা এমও, যেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সিগমা 2s আঁকলাম, আর এর উপরে আমি কী পাবো? সিগমা 2s স্টার। একইভাবে কী হবে? একটার এনার্জি বাড়বে, অ্যান্টি বন্ডিংটার এনার্জি বাড়লো, আর বন্ডিং এনার্জি আমার কমবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার কার হলো? সিগমা 2s, উপরেরটা আমার কি হলো? সিগমা 2s স্টার। সিগমা 2s, এটা হচ্ছে আমার কি? সিগমা 2s স্টার। তোকে পরীক্ষাতে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। সিগমা 2s আর কি হলো? সিগমা 2s স্টার। ক্লিয়ার? পরেরটা এবার আমি কোথায় যাচ্ছি? এখানে টুপি, এখানে টুপি। টুপি টুপির কেস আমি কিছুক্ষণ আগেই পড়েছি। টুপি আর টুপির কেস আমি কিছুক্ষণ আগেই পড়েছি। তাহলে আমি কী পাবো এখান থেকে? চল আঁকতে আঁকতে যাই। আগের বার আমার সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকা আছে, কী হবে? চল আঁকি একসাথে। এটা আমি যেটা পেলাম, এটা আমার কী হবে? সিগমা টুপি এক্স। আমি ধরে নিয়েছিলাম ভাই এক্স হচ্ছে আমার ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, আমি ওটা ধরে নিয়েছিলাম। তাহলে আমি এটা যেটা পেলাম, এটা কি? সিগমা টুপি এক্স। আগে আঁকি, তারপরে আমি নাম্বারিং মার্কিং করবো। এটা হবে সিগমা টুপি এক্স। তোর খাতায় দেখ, এর উপরে আমি পেয়েছিলাম কি? দুখানা। ওই দুটো কী ছিল? পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড। ইকুয়ালস টু মানে কি? দুখানা এনার্জি সেম, আমি সেটা বোঝাচ্ছি। তাহলে দাগের উপরে আমি কি পাবো ভাই? পাই স্টার টু পি ওয়াই, পাই স্টার টু পি জেড, কিছুক্ষণ আগে আঁকা আছে। আর একদম উপরে আমি কি পাবো? পাই স্টার টু পি এক্স। দেখ এই জিনিসটা আমি পেয়েছিলাম, খাতার মধ্যে এইমাত্র লিখেছি, আমি সেই জিনিসটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি কী পাচ্ছি? লিখতে লিখতে যাচ্ছি এবার। চল, এটা আমার কি হলো? পাই টু পি এক্স। যেই আমার এটা হলো পাই টু পি এক্স, একদম উপরেরটা আমার কী হবে? পাই টু পি এক্স স্টার। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। পাই টু পি এক্স স্টার। আমি কিন্তু 1sটা নিচে লিখছি, ঠিক আছে? 1sটা আমি নিচে লিখছি। তাহলে এটা কী হলো? পাই টু পি এক্স স্টার। দুটো বাকি আছে এখনো লেখা। কী কী বাকি আছে? এই পার্টটা লেখা বাকি আছে। এই পার্টটা কী আছে? চল লিখি এখানে। পাই টু পি ওয়াই ইকুয়ালস টু পাই টু পি জেড। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি, না বোঝার কিছুই নেই। আর উপরেরটা আমার কী হচ্ছে? পাই টু পি ওয়াই স্টার ইকুয়ালস টু পাই টু পি জেড স্টার। বুঝেছি? হ্যাঁ ভাই বুঝলাম। আঁকা হয়েছে? চল এইবার এইগুলোকে আবার আমি করছি। দেখ এতক্ষণ আমি সিগমাগুলোকে না নীলকালি দিয়ে দেখাচ্ছিলাম। তাহলে চল সিগমার ফরমেশনটাকে, আর তো নেই ভাই, সিগমার নেই, তাহলে পাই আছে। তাহলে এবার এটাকে আমি কালি মানে কি আমি জাস্ট বোঝাচ্ছি ভাই, এই যে এটা কম্বাইন করে আমার এটা এরকম যেমন নেমেছে, এটা কম্বাইন করে ভাই এটা আমার উঠেছে। হয়েছে আঁকা? দেখেছিস? এটা কম্বাইন করে আমার যেমন এটা নেমেছে, পাই যতটা নেমেছে, পাই স্টার আমার উঠেছে। হয়েছে আঁকা? ক্লিয়ার? তাহলে আমি এই ডায়াগ্রামটা আঁকলাম। সবার আঁকা হয়ে গেছে? তো এই ছবিটা কিন্তু তোকে পরীক্ষাতে আঁকতে হবে, বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবো। কার জন্য চলছে? আমার যে ডায়াগ্রাম এখন তো চলছে সেটা হচ্ছে সবকটা গ্রেটার দ্যান 14 ইলেকট্রন। তার মানে সিস্টেমের মধ্যে তো ডাইঅ্যাটমিক যে মলিকিউলটা, তার মধ্যে আমার 14টার থেকে বেশি ইলেকট্রন আছে। তাহলে আমি তো এখন করছি কি? গ্রেটার দ্যান 14 ইলেকট্রন সিস্টেমের জন্য। গ্রেটার দ্যান 14 ইলেকট্রন সিস্টেমের জন্য আমার তো হচ্ছে। এত ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এইবারে চল যে ছবিটা এঁকেছি তার মধ্যে কোথায় কে একটু আলাদা করে দিই। বাঁ দিকের পার্টটা আমার কার ভাই? অ্যাটমের পার্ট। এক্সট্রিম রাইটের পার্টটা, যেটা এক্সট্রিম রাইটের পার্টটা কার পার্ট ভাই? অ্যাটমের পার্ট। মাঝের পার্টটা যেটা আমি পেলাম সেটাকে বললাম ভাই মলিকুলার পার্ট। মলিকুলার পার্ট। তাহলে মাঝের পার্টটা যেটা পেলাম সেটা কার পেলাম? মলিকুলার পার্ট। এই ডায়াগ্রাম আমাকে তোকে পরীক্ষাতে আঁকতে হবে। মলিকুলার পার্ট পেলাম মাঝেরটা। তাহলে চল হয়ে গেছে, সবার আঁকা হয়ে গেছে? ক্লিয়ার সবার? চল
মাঝের পার্ট মলিকুলার একে বলেছিস। আমি এবার কি করব, তাহলে দেখ এবার একটু শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন লেখ, চল কোশ্চেন লেখ। ক্যালকুলেট বন্ড অর্ডার, কমা কমেন্ট অন বন্ড অর্ডার, কমা কমেন্ট অন ম্যাগনেটিক বিহেভিয়ার, comment on magnetic behavior. Third question, write electronic configuration. Third question, write electronic configuration. তাহলে bond order, magnetic behavior, electronic configuration. For like for O2 molecule, for O2 molecule, for O2 molecule, for O2 molecule ভালো করে দেখবি, ভালো করে বুঝবি। for O2 molecule দেখ, O2 O2 মধ্যে তোকে যে কেউ জিজ্ঞেস করে O2 ইলেকট্রনিক কনফিগারেশন কি, আমি কিন্তু জানি না O2 কি ইলেকট্রনিক কনফিগারেশন। আমি জানি অক্সিজেন অ্যাটমের কি ইলেকট্রনিক কনফিগারেশন। অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, কি হয় বল? অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন, অক্সিজেন অ্যাটমের, অক্সিজেন অ্যাটম ভাই, অক্সিজেন অ্যাটম পুরোটা বল প্রথম থেকে। 1s2 2s2 2p6 2p4 1s2 2s2 2p4 O2 ইলেকট্রনিক কনফিগারেশন আমি তুই জানি না, আমি কিন্তু অক্সিজেন অ্যাটমের জানি। O2 কিন্তু আমি তুই জানি না। অক্সিজেন অ্যাটম আর O2 আমার আলাদা আলাদা এক্সিস্টেন্স আমি জানি ভাই। তাহলে আমি অক্সিজেন অ্যাটমের জানি, আমি কিন্তু O2 জানি না। তাহলে O2 এবার কীভাবে লিখবো সেগুলোতে আমি তুই আসছি। আমি যে মাঝের পার্টটা পেয়েছি সেটা কিন্তু আমার মলিকিউলের, আমার ডান দিকের পার্টগুলো হচ্ছে অ্যাটমের। তাহলে চলো আমি O2 নিয়েই স্টার্ট করছি। ভালো করে দেখ, এই ডায়াগ্রামের মধ্যে আমি তো একটু অ্যাড করবো, এই ডায়াগ্রামের মধ্যে তোকে অ্যাড করতে হবে না, তুই তাহলে দেখতে পারিস। আমার তোর O2 মানে কি ভাই? O2 মানে টোটাল কটা ইলেকট্রন আছে O2-তে, O2-তে কটা টোটাল ইলেকট্রন আছে বল? O2-তে টোটাল কটা ইলেকট্রন আছে? 16। একটা অক্সিজেন অ্যাটমে থাকে 8খানা ইলেকট্রন, দুখানা অক্সিজেন অ্যাটমে থাকবে 16খানা ইলেকট্রন। তার মানে ভাই 16খানা ইলেকট্রন মানে দেখ আমার এটা কোথায় যাচ্ছে, গ্রেটার দ্যান 14 ইলেকট্রন সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। তার মানে আমার এই ডায়াগ্রাম অ্যাপ্লিকেবল হবে O2-র জন্য। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি। কেন গ্রেটার দ্যান লেস দ্যান সেগুলো আমার তোর এখনকার পার্ট না, সেগুলো সিমেট্রিক্যাল কেমিস্ট্রি হায়ার লেভেলের পার্ট, গ্রুপ থিওরির পার্ট। ঠিক আছে, দেখ O2 মানে আমার কটা 16 ইলেকট্রন। চল 16টা ইলেকট্রন। আচ্ছা আমি আগে অক্সিজেন অ্যাটমগুলো দেখি। দেখ অক্সিজেন অ্যাটমের মধ্যে থাকে 8খানা ইলেকট্রন। 8খানা ইলেকট্রন কীভাবে থাকে? ইলেকট্রনিক কনফিগারেশন তুই কিছুক্ষণ আগেই বলেছিস। 1s2 এইভাবে লিখি, 2s2 এইভাবে লিখি, তারপরে কী হয় 1s2 2s2, তারপরে 2p4, 2p4কে কীভাবে লিখি? এদিকে দেখা, 1 2 3, তারপরে হচ্ছে আমার 4, এই হচ্ছে আমার ইলেকট্রন লেখার কায়দা অক্সিজেন অ্যাটমের মধ্যে। সিমিলারলি আরেকখানা অক্সিজেন অ্যাটম কীভাবে লিখি? 1s2 কীভাবে লিখি? 2s2, তারপরে 2p4 কীভাবে লিখি? এইভাবে ভাই 1 2 3 4, এই হচ্ছে আমার কায়দা 1s2 2s2 2p4। হ্যাঁ ভাই এই হচ্ছে কায়দা। এইবারে তো অক্সিজেন অ্যাটম গেলে, যেটা আমি আগেও শিখেছি, এই ফর্মেটটা আমি তুই আগেও লেখা শিখেছি। এখন আমি লিখবো হচ্ছে কার জন্য ভাই? O2 মলিকুলের জন্য। O2 মলিকুলের টোটাল কটা ইলেকট্রন আছে? 16টা ইলেকট্রন আছে। তার মানে আমার কাজ কী হবে বলতে, এইখানে 16টা ইলেকট্রন ফিল করা। 16টা ইলেকট্রন ভর্তি করবো কীভাবে? কোন অর্ডারে ভর্তি করবো ভাই? আমি কোন অরবিটালে আগে ভর্তি করি? যার হচ্ছে আমার এনার্জি কম থাকে। কোন প্রিন্সিপাল ছিল এটা? আউটবাউ প্রিন্সিপাল। তাহলে সিমিলারলি আমার এখানে আউটবাউ প্রিন্সিপাল ফলো করে কোথায় আমি ইলেকট্রন ভর্তি করবো? যেখানে আমার এনার্জি কম। একটা অরবিটালে আমার কটা ইলেকট্রন ভর্তি হয়? একটা অরবিটালে আমার কটা ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন থাকে। তার মানে চল শুরু করা যাক। সিগমা 1s, এও ভাই আমার মলিকুলার অরবিটাল, এও আমার অরবিটাল। তাহলে আমার এখানে কটা ইলেকট্রন থাকবে? 2টো। তাহলে 16টার মধ্যে আমার 2খানা হয়ে গেছে, এখন আছে 14টা। তাহলে শুরু করে দে। 2 3 4 5 6 7 8 9 10। এত দিক ক্লিয়ার? এনার্জি আস্তে আস্তে বাড়ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেছে। 10-এর পরে এখনো 6টা আছে। এইবারে পরের ইলেকট্রন এখানে কীভাবে ভর্তি করবো? দুখানা এনার্জি সেম। তাহলে আমি ইলেকট্রন কীভাবে দেবো? এখানের মধ্যে আগে 2টো দিয়ে তারপর এখানে 2টো দেবো, না কীভাবে দেবো? একটা একটা করে দেয় এক্স্যাক্টলি। তার মানে কি, চল এখানে একটা দিলাম, কটা হলো? 10 একে 11 12 13 14। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই 14। তারপর হচ্ছে 15 16। 15 16 কীভাবে দেবো? 15 নাম্বার এখানে, 16 নাম্বারটা কোথায় যাবে? উপরে। এখানে কোথায় যাবে 16 নাম্বার? পাশেরটা দেবে হচ্ছে 16। তার মানে এই হচ্ছে আমার O2 মলিকুলের অরবিটাল ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার O2 মলিকুলের চলে গেলো, মাঝখানে যেটা আমি গেছি সেটা O2 মলিকুলের। তাহলে আমার তোর এখন আর অক্সিজেন অ্যাটম আমার তোর আর লাগবে না। তাহলে আমি অ্যাটমের পার্ট এবার আমি মুছে দিচ্ছি। তাহলে অ্যাটমের পার্ট আমি তুই মুছে দিয়ে, তোকে মুছতে হবে না, আমি অ্যাটমের পার্ট মুছে দিলাম। তাহলে এইবার আমি তুই ডাইরেক্ট এবার মলিকুলের মধ্যে চলে যাবো। তাহলে এতক্ষণ ফর্মেশন দেখেছি, তোকে ফর্মেশনের সময় পুরোটাই দেখাতে হবে। তাহলে এইবার আমার তোর কোন লাগছে? আলটিমেটলি লাগছে হচ্ছে এই মাঝের পার্টটা, মলিকুলের পার্ট। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম।
তাহলে হচ্ছে আমার কি O2 মলিকুলের ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন। কোথায় কে কে গেল? তাহলে এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এবার কোশ্চেনগুলোর অ্যান্সার লেখা যাক। ফার্স্ট কোশ্চেন, O2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? ফার্স্ট কোশ্চেন, চল O2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? চল লেখা শুরু করি, ভালো করে দেখ। O2 ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লিখতাম? মলিকুল থাকলে, অ্যাটম থাকলে লিখতাম 1s2। এখানে এদিকে তাকা, তাহলে O2 ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি, কীভাবে লিখছি? সিগমা 1s, কটা ইলেকট্রন আছে? দুটো। তাহলে শুরু করছি অ্যান্সার লেখা, সিগমা 1s2, এটা হচ্ছে আমার চলে গেল শেষ এই পার্ট। দেন আমার কি আছে? সিগমা 1s স্টার 2, তারপর তাহলে কি আছে? সিগমা 1s স্টার 2। দেন আমার কি আসছে? সিগমা 2s, কটা আছে? দুটো। তাহলে কি হচ্ছে? সিগমা 2s2, তার হয়ে গেছে। তারপরে কি আসছে? সিগমা 2s স্টার 2, তাহলে কি হচ্ছে? সিগমা 2s স্টার কোথায়? মাথায়, 2s এর মাথায় 2, সিগমা 2s স্টার 2 হয়ে গেছে। হ্যাঁ ভাই হয়ে গেছে। তারপরে কি আছে? পাই 2px, কটা ইলেকট্রন আছে? দুখানা। তাহলে আমি দিচ্ছি ভাই এর মধ্যে পাই 2px, কটা আছে? দুখানা। তাহলে পাই 2px2, পাই 2px2 হয়ে গেছে। তারপরে ভালো করে দেখে এদিকে, পাই 2py তে কটা আছে? দুটো। পাই 2pz এ কটা আছে? দুটো। সবার ভাই এনার্জি সেম, পাই 2py তে আছে দুটো, পাই 2pz এ আছে দুটো। তাহলে পরেরটা আমি কি লিখবো? পাই 2py2 ইকুয়ালস টু পাই 2pz2, বুঝলি? ইকুয়ালস টু কেন দিলাম? ওটা হচ্ছে আমার এনার্জি সেম। কোনো বইতে ইকুয়ালস টু দেয়, কোনো বইতে এনার্জি ইকুয়ালস টু দেয় না। পাই 2py2 ইকুয়ালস টু পাই 2pz2, কোনো বইতে ইকুয়ালস টু সাইন দেখতে পাবি, কোনো বইতে ইকুয়ালস টু সাইন দেখতে পাবি না। বোঝা গেল? ক্লিয়ার? সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2px2, পাই 2py2 ইকুয়ালস টু পাই 2pz2। এত অবধি আমার হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে দেখ ভালো করে, পাই 2py স্টারে কটা ইলেকট্রন আছে? একটা। পাই 2pz স্টারে কটা ইলেকট্রন আছে? একটা। দুজনের এনার্জি সেম। তাহলে আমার শেষ হচ্ছে কীভাবে? এইভাবে, পাই 2py1, সরি এটা পাই স্টার 2py1 ইকুয়ালস টু পাই স্টার 2pz1, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার O2 মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন। তোকে কিন্তু পরীক্ষাতে লিখতে দেবে, এগুলো মুখস্থ করে যাওয়া পসিবল নয়। তুই মুখস্থ করে যাবি কি? অরবিটাল ডায়াগ্রাম, সব টেকনিকে আসছি। কোন অরবিটাল ডায়াগ্রাম? মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, এই পার্টটা মুখস্থ করে যাবি। তারপর তুই ইলেকট্রন ফিল আপ করে দিয়ে কনফিগারেশন লিখবি। তোর পক্ষে এই কনফিগারেশন মুখস্থ করে যাওয়া পসিবল নয়, করে যাবও না। ঠিক আছে? তাহলে এত অব্দি ক্লিয়ার? এটা আমি অ্যান্সার বুঝলাম কি? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। কার ইলেকট্রনিক কনফিগারেশন? O2 মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন। অক্সিজেন অ্যাটম আর O2 মলিকুল আমার আলাদা আলাদা এক্সিস্টেন্স, তার মানে আমার এটা কিন্তু O2 মলিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন গেল। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে লিখতে আমি তুই শিখতে পেরে গেছি, বুঝেছিস? আচ্ছা এবার একটু শর্টকাট টেকনিক দেখি, মনে রাখার টেকনিক ভালো করে দেখ। মনে রাখবো কীভাবে? চল দেখ, আমার এই যে ভাই কম্বিনেশনের জন্য ফর্ম হয়েছিল, আমি ওই ছবিতে মুছে দিই, আমার অ্যাটম দরকার নেই। দেখ আমার যেটা ফর্ম হয়েছে একটু ভালো করে তাকাবি, ট্রিক বেসিক্যালি, সায়েন্স কিছু নয়। আমার দেখ চারখানা পরপর সিগমা ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছি তো? সিগমা 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 সিগমা, চারখানা ফর্ম হলো কি? সিগমা, চারখানা ফর্ম হয়েছে সিগমা। কখন? আমি যখন গ্রেটার দেন 14 ইলেকট্রন আছি তখনকার আমি ট্রিক ফিক দেখাচ্ছি এসব। চারটে আমার ফর্ম হয়েছে সিগমা পরপর। তারপরে কি ফর্ম হলো বলতে? দেখ একটা পাই ফর্ম হয়েছে, পাই 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 স্টার পাই স্টার, এই হচ্ছে আমার ফর্ম। দেখ তার মানে কি? ভালো করে দেখবি, চারখানা আমার পরপর সিগমা ফর্ম হলো। তারপরে 1 2 2 1, আমি মনে রাখার টেকনিক জাস্ট তোকে বলছি, 4 1 2 2 1, 4 1 2 2 1, 4 1 2 2 1, এই ডিজিটটা আমি মনে রাখবো, 4 1 2 2 1। মানে কি বেসিক্যালি তুই চাইলে তোর মতন কোনো টেকনিক বানাবি, 4 1 2 2 1, চারখানা পরপর সিগমা, তারপর পাই 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 স্টার পাই, 4 1 2 2 1। তার কারণ কি? আমি পরীক্ষার সময় যখন লিখবো, এত অবধি লিখেছিস 4 1 2 2 1 লেখা হয়ে গেছে। আচ্ছা দেখ, এইবার আমি তোকে একটু শর্টকাট টেকনিক দেখাচ্ছি। পরীক্ষার সময় তোকে যদি কখনো ডায়াগ্রাম না এঁকে ডাইরেক্ট এটা লিখতে বলে, তখন আমি কীভাবে করবো ভালো করে দেখ। তাহলে আমি মনে রেখেছি কি ভাই, গ্রেটার দেন 14 ইলেকট্রন হলে আমার বেসিক ফ্রেমওয়ার্ক কী হয়? 4 1 2 2 1। গ্রেটার দেন 14 ইলেকট্রন হলে আমার বেসিক ফ্রেমওয়ার্ক কী হয়? 4 1 2 2 1। তার মানে কি বেসিক্যালি আমি যখনই দেখবো কোশ্চেনে আমার গ্রেটার দেন 14 ইলেকট্রন আছে, তখন আমি আগে ভাই এইটা আঁকবো। দেখ এদিকে তাকা, 4 2 2 1, 4 1 2 2 1। তার মানে কি? এইভাবে আঁকছি, দেখ 4, এটা চারটে দাগ দিলাম। আমি কি বলেছি ভাই? বক্স আর দাগ আমার সেম লেখাই আছে, আমি আগেই লিখে রেখেছি, বক্স আর দাগ আমার সেম। তাহলে চারখানা দাগ দিলাম, তারপরে 1 2 2 1, 4 1 2 2 1, এই দুখানা দাগ মানে কি ভাই? এইটাই ডিনোট করছে। ঠিক আছে? এটা আমার টেকনিক, নট সায়েন্স। 1 2 3 4, 4 1 2 2 1, এটা হচ্ছে আমি বেসিক ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার বেসিক ডায়াগ্রাম ফর আমার জন্য, কারোর জন্য এটা নয়। ঠিক আছে? 4 1 2 2 1। হায়ার লেভেলের বইতে গিয়ে দেখবি এইভাবেই দেওয়া থাকে, তখন আর বক্স ফক্স যায় না, এখন ছোটো দাগ দিয়ে বেরিয়ে যায়। 4 1 2 2 1। আচ্ছা এইবারে কোনটা কার জন্য? আমি তো ভাই জানি ভাই, নিচে আমার কি হবে? দেখ এইগুলো হচ্ছে আমার সব সিগমা, এগুলো হচ্ছে সব সিগমা। প্রথমটা আমার কি হবে ভাই? সিগমা 1s, তারপরটা কি হবে? সিগমা 1s স্টার। হ্যাঁ ভাই 1s 1s স্টার। তারপরটা কি হবে ভাই? সিগমা 2s, তারপরটা আমার ভাই কি হবে ভাই? সিগমা 2s স্টার।
তাহলে আমি ফ্রেমওয়ার্কটা বেসিক মনে রাখবো, সিগমা মানে সিগমা 1 স্টার, সিগমা 2 সিগমা 2 স্টার, 1s 1 স্টার, 2s 2 স্টার, প্রথম চারটে আমার সিগমা হয়েছে। তারপরের চারটে আমার কি হচ্ছে ভাই, পাই হবে। প্রথম দুটো তার মধ্যে হবে পাই, তারপরে দুটো হচ্ছে আমার পাই স্টার, প্রথম দুটো হচ্ছে আমার পাই, তারপরে দুটো হচ্ছে আমার পাই স্টার। এই হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক। 4 1 2 2 1, 4 1 2 2 1। প্রথম চারটে আমার কি হলো ভাই, পাই, সরি প্রথম এই দুটো হচ্ছে পাই, তারপরে দুটো হচ্ছে আমার পাই স্টার। ক্লিয়ার? হ্যাঁ ভাই দেখ, এবার তোকে কোশ্চেনে যেটা বলে দেবে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, তুই সেটাকে ধরবি হচ্ছে আমার কি হবে, তাহলে সেটা আমার কি ফর্ম করবে, পাই। বুঝতে পারছিস? ক্লিয়ার? সরি এটা তো পাই নয়, এটা পাই কেন হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো সিগমা হবে। তো এই ডায়াগ্রাম এগুলো হবে সিগমা, সিগমা 2px হবে, এটা সিগমা হবে। এগুলো এটাকে একটুখানি মডিফাই করে, এটা সিগমা হবে ভাই। এটা সিগমা হবে। কোন 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 মডিফাই করলাম, একটু ডায়াগ্রামটা খোল। ডায়াগ্রামের মধ্যে দেখ, এটা যেটা পাই 2px হয়েছে ওটা হবে সিগমা 2px, যেটা পাই স্টার 2px হয়েছে ওটা সিগমা স্টার 2px। ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে চলে যাও, যেটা পাই 2px2 করেছিলাম ওটা হবে সিগমা 2px2, ঠিক আছে? আর সিগমা স্টার 2px এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, তাহলে ওটা তো আসেও নি আমার, ঠিক আছে? একটু যেটা মডিফাই করে নিলাম, ওকে? আচ্ছা এইবারে ডায়াগ্রামের মধ্যে চলে যাই। দেখ ডায়াগ্রামের মধ্যে দেখ, তাহলে প্রথম চারটে আমার কি হলো, 1s এর খেলা শেষ, 2s এর খেলা শেষ। তারপরটা কি হচ্ছে ভাই, সিগমা পাই, পাই স্টার, সিগমা স্টার, 4 1 2 2 1। এটা কি হচ্ছে, তোকে কোশ্চেনে যেটা বলে দেবে ইন্টার নিউক্লিয়ার, সেটাকে তুই নিবি। তাহলে সিগমা 2px, এটা তখন ওটা বাদ দিয়ে বাকি দুটো পাই 2py, পাই 2pz হলো। ক্লিয়ার? কোশ্চেন তোকে বলে দেবে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, পাই 2p y ইকুয়ালস টু পাই 2pz। তারপরটা কি হবে, পাই স্টার 2py ইকুয়ালস টু পাই স্টার 2pz, আর লাস্টে কে পড়ে থাকলো ভাই, সিগমা স্টার 2px। এটা হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক। তোকে কোশ্চেনে যেটা বলে দেবে সেটা আমি বাড়িতে প্র্যাকটিস করবো বারবার, তাহলে আমার ডায়াগ্রামটা কিন্তু মনে থাকবে। তোকে এটা কিন্তু আঁকতে হবে পরীক্ষাতে, হয়ে যায় গেছিস? কারণ তোকে যখন কোশ্চেন করবে ডায়াগ্রাম সব জায়গায় তোকে আঁকতে দেয় না, তোকে ডাইরেক্ট বলবে ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। এই কনফিগারেশন মুখস্থ করে আমি তুই যাবো না, আমি বেসিক ফ্রেমওয়ার্ক মনে রেখে যাবো, মানে এই ফ্রেমওয়ার্কটা মনে রেখে যাবো, তারপরে গ্রেটার দেন বা 40 লেস দেন ইলেকট্রন ওয়াইজ আমি তুই বসাবো এখানে। বল, হ্যাঁ চলে যা, ঠিক আছে? তার মানে এই হচ্ছে আমার কি ভাই, ইলেকট্রনিক কনফিগারেশন। এত অব্দি ক্লিয়ার হয়ে যা? একটু দেখে নে ইলেকট্রনিক কনফিগারেশন যা করলাম, যেগুলো পাই লিখেছিলাম ওগুলো একটু সিগমা করে মডিফাই করে দেখে নে। তাহলে এই হচ্ছে আমার বেসিক ডায়াগ্রাম। কোশ্চেন আমার একটা কোশ্চেনের অ্যান্সার হয়েছে ইলেকট্রনিক কনফিগারেশন। অন্য কোশ্চেন, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। দেখ আমার এই মলিকুলার অরবিটাল থিওরি এসেছিল হচ্ছে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এসব প্রপার্টি বলার জন্য। ভ্যালেন্স বন্ড থিওরি যদি ফলো করতাম তাহলে আমার অক্সিজেন হয়ে যেত ভাই কি, ডায়াম্যাগনেটিক। লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম অক্সিজেনের মধ্যে আমার সব আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যেত। এখানে ভালো করে দেখ, এখানে এই যে ভাই অক্সিজেনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দেখা যাচ্ছে, দেখ এখানে একদম উপরে দেখতে পাচ্ছি দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দুটো আমার আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই আমার কি হয়ে যায় ভাই, সে প্যারাম্যাগনেটিক। তার মানে আমার কি হলো, এটার অ্যান্সার আমার কি হলো, প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? প্যারাম্যাগনেটিক কিভাবে হলো, আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে। এইগুলো ভাই আনপেয়ার্ড ইলেকট্রন,
সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে আমার অ্যান্সার কি হলো, কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এই কোশ্চেন কিন্তু করবে। তাহলে অ্যান্সার আমি লিখে রাখলাম কি, এটা আমার হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। কেন প্যারাম্যাগনেটিক? কারণ আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কোথায় আছে দেখতে পাচ্ছি, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন। হ্যাঁ ভাই দেখতে পেলাম আনপেয়ার্ড ইলেকট্রন, হয়ে গেছে। তাহলে হচ্ছে আমার আনপেয়ার্ড ইলেকট্রন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে, প্যারাম্যাগনেটিক প্রপার্টি হয়ে গেছে। আচ্ছা খাতা এবার হেডিং দে, পরের কোশ্চেন কি আছে, আর কি কি আছে কোশ্চেন, কি কি আছে কোশ্চেন? আর বন্ড অর্ডার, আর খাতায় হেডিং দে বন্ড অর্ডার। বন্ড অর্ডার লেখ, বন্ড অর্ডারের মধ্যে কিছু কথা লেখ। তো পরীক্ষাতে বন্ড অর্ডারের ডেফিনেশন দেবে না, লেখ। Like it is a concept to explain, it is a concept to explain electron density। যদি বন্ড অর্ডারের ডেফিনেশন দেয় তখন ফর্মুলা লিখলেই হয়ে যাবে। কি লিখছিস? লাইক ইট ইজ আ কনসেপ্ট টু এক্সপ্লেন ইলেকট্রন ডেন্সিটি বিটুইন টু অ্যাটমস, বিটুইন টু অ্যাটমস। লেখ, ফুল স্টপ দিয়ে লেখ, মোর দ্য বন্ড অর্ডার, মোর দ্য বন্ড অর্ডার means more electron density, more the bond order means more the electron density, more bond order means more electron density। acha, simply we can say, like simply we can say bond order is number of bond formed, simply we can say bond order is number of bond formed between two atoms, simply we can say bond order is number of bond formed between two atoms। ঠিক আছে, চল একটু দেখা যাক কেসটা কি। কেসটা হচ্ছে বেসিক্যালি আমার এরকম কেস। ধর আমার কাছে আছে হচ্ছে ভাই দুখানা মলিকুল, কিরকম কিরকম মলিকুল, ইলেকট্রনিক কনফিগারেশন আমি মুছে দিচ্ছি। আচ্ছা বল, দুখানা অ্যাটমের মধ্যে ধর আমি কাকে নিচ্ছি, ধর আমার O2 মলিকিউল। O2তে আমি জানি ভাই অক্সিজেনের মাঝখানে দুখানা বন্ড থাকে, আমি তুই ছোটোবেলা থেকে জানি ক্লাস 10 থেকে। আমি ধর নিচ্ছি হচ্ছে N2 মলিকিউল, N ট্রিপল বন্ড N। তুই বলতো কোথায়, কোন কেসে আমার দুখানা অ্যাটমের মধ্যে বেশি ইলেকট্রন আছে, এখানে না ওখানে? কোথায় আছে ইলেকট্রন বেশি, কোথায় আছে দুখানা অ্যাটমের মাঝখানে? O2তে না N2তে? O2তে বেশি ইলেকট্রন আছে। কেন বেশি বেশি ইলেকট্রন আছে O2তে? বন্ড কি, নাম্বার অফ বন্ড, নাম্বার অফ বন্ড কম থাকলে বেশি ইলেকট্রন থাকে। একটা বন্ড মানে কটা ইলেকট্রন? একটা বন্ড ফর্ম হতে গেলে কটা ইলেকট্রন লাগে? তাহলে এবারে যে অ্যান্সারটা দিলি তার বেসিসে বল দুখানা অ্যাটমের, দুখানা মলিকুলের মধ্যে কোথায় দুখানা অ্যাটমের মধ্যে বেশি ইলেকট্রন আছে। N2 মলিকুলে বেশি ইলেকট্রন আছে, তার কারণ কি ভাই? বেশি বন্ড ফর্ম হয়েছে, বেশি বন্ড ফর্ম হয়েছে মানে হচ্ছে বেশি ইলেকট্রনের ইনভলভমেন্ট। তার মানে আমার দুখানা অ্যাটমের মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি কোথায় ভাই? এই মলিকুলে হচ্ছে আমার দুখানা অ্যাটমের মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। তার মানে ভাই বন্ড অর্ডার যদি আমি তুই বলি, তাহলে বন্ড অর্ডার আমার কার বেশি হবে? বন্ড অর্ডার হচ্ছে আমার কার বেশি হচ্ছে, বুঝতে পারছি বন্ড অর্ডার আমার N2 O2 থেকে বেশি হলো। খুব ভালো কথা বুঝে গেছি। তাহলে বন্ড অর্ডার আমার কি বলেছি, লিখে রেখেছি খাতার মধ্যে, বন্ড অর্ডার বেশি মানে হচ্ছে আমার ইলেকট্রন ডেন্সিটিও বেশি। দেখ আমি বলতে পারি এখানে আমার বন্ড অর্ডার কত বলতো, নাম্বার অফ বন্ড ফর্ম বিটুইন দুখানা অ্যাটম, এখানে আমার বন্ড অর্ডার হচ্ছে 2, এখানে আমার বন্ড অর্ডার কত 3। যদি আমি বলতাম ধর কারোর আমার বন্ড অর্ডার 2.5, তাহলে তার আমার কোথায় হতো, এদের মাঝামাঝি হতো। বন্ড অর্ডার 2.5, তার মানে কি আড়াইখানা বন্ড ফর্ম হয়নি। বেসিক্যালি আমার কি, আমি কনসেপ্ট বুঝতে পারছি, ইলেকট্রন ডেন্সিটি আমার কি হবে, এদের দুজনের মাঝামাঝি হবে। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তার মানে আড়াইখানা বন্ড বলে কিছু হয় না, দুখানা বন্ড। আমি বন্ড অর্ডার হচ্ছে আমার এই কনসেপ্ট ইলেকট্রন ডেন্সিটি বোঝানোর জন্য। ক্লিয়ার, খুব ভালো কথা বুঝতে পেরেছি।
দেখবি আমি তুই যখন ভাই স্ট্রাকচার রেখেছিলাম, কার স্ট্রাকচার রেখেছিলাম, স্ট্রাকচার বানিয়ে দেখিয়েছিলাম, কার স্ট্রাকচার দেখেছিলাম হচ্ছে ইথেনের স্ট্রাকচার দেখেছিলাম, ইথিনের স্ট্রাকচার রেখেছিলাম, ইথাইনেরও স্ট্রাকচার রেখেছিলাম। তার মানে কি ইথেন, ইথিলিন, অ্যাসিডিলিন প্রত্যেকের স্ট্রাকচার আমি তুই কেমিক্যাল বন্ডিংয়ে দেখেছিলাম, অরবিটাল ডায়াগ্রাম ওদের আমি এঁকেছিলাম খাতা ভরিয়ে ভরিয়ে, তুই এঁকেছিলি খাতার মধ্যে। বেসিক্যালি এটাও আমি তখন তুই দেখেছিলাম যদি আমার সিঙ্গেল বন্ড হয়, তার মানে ধর আমার কাছে আছে যে সি সিঙ্গেল বন্ড সি, যদি আমার কার্বন কার্বনের মাঝখানে হচ্ছে ডাবল বন্ড, তার মানে আমার কী হয় ভাই, এটা হবে হচ্ছে ছবিটা সেরকম। যদি আমার সি ট্রিপল বন্ড সি ফর্ম হয়, এটা আমি তোকে স্ট্রাকচার বানিয়েও দেখেছিলাম মডেল দিয়ে। আমার কি হয় ভাই, সি সিঙ্গেল বন্ড সি থেকে সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড সি থেকে সি ট্রিপল বন্ড সি ফর্ম হলে বলতো আমার কি হচ্ছে ভাই, সি সিঙ্গেল বন্ড থেকে সি ট্রিপল বন্ড সি গেলাম। তাহলে সি সি সিঙ্গেল বন্ড বন্ড অর্ডার আমি তখন কত বলতে পারি, সি সি সিঙ্গেল বন্ড যখন আমার তোর আছে বন্ড অর্ডার আমি কত বলতে পারি, এদের মাঝখানে বল কত বলবো বন্ড অর্ডার 1। সি ডাবল বন্ড সি যখন আছে তখন আমি এদের মাঝখানে বন্ড অর্ডার কত বলবো 2। যখন আমি এখানে আছি তখন আমি বন্ড অর্ডার কত বলবো 3। আচ্ছা বল সিঙ্গেল বন্ড না ট্রিপল বন্ড, কার বন্ড লেংথ বেশি, সিঙ্গেল বন্ড না ট্রিপল বন্ড, কার বন্ড লেংথ বেশি, খাতা উল্টা কার বন্ড লেংথ বেশি, সিঙ্গেল বন্ড। খাতা উল্টা দেখবি লেখা আছে মাল্টিপল বন্ড যত ফর্ম হয় তত হচ্ছে আমার বন্ড লেংথ কমতে থাকে, মাল্টিপল বন্ড যত ফর্ম হয় তত হচ্ছে আমার বন্ড লেংথ কমতে থাকে। তার মানে ভাই দেখ এদের মধ্যে বন্ড লেংথ বেশি হচ্ছে এর, কিন্তু এর বন্ড অর্ডার সবচেয়ে কম। তার মানে কি বুঝলাম, তার মানে এটাও আমি একটা রিলেশন পেলাম, বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেংথ, বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেংথ। বন্ড অর্ডার যত বেশি বন্ড লেংথ তত কম, বন্ড অর্ডার যত বেশি বন্ড লেংথ আমার তত কম। তাহলে এটা আমি একটা রিলেশন পেলে এটাকে আমি বক্স করে লিখে রাখছি, বন্ড অর্ডার আর বন্ড লেংথ হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল, বক্স করে লিখে রাখলাম। বন্ড অর্ডার আর বন্ড লেংথ হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তার মানে এই হচ্ছে আমার বন্ড অর্ডারের কেস। তো বেসিক্যালি এখন আমি বন্ড অর্ডার বুঝতে পারছি, কিন্তু তোকে পরীক্ষাতে বন্ড অর্ডার বার করার কি দেখ, বন্ড অর্ডার বার করার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কোথা থেকে আসছে, এগুলো সব কোয়ান্টামেরই আউটকাম, আমার তো যেটুকু লাগছে আমি তো সেগুলোকে লিখবো। তাহলে চল বন্ড অর্ডারের ফর্মুলা লেখ, কীভাবে বার করবো বন্ড অর্ডার। চল তাহলে খাতায় লিখছি বন্ড অর্ডারের ফর্মুলা, লেখ বন্ড অর্ডার ইকুয়ালস টু, আমার সব ডাইঅ্যাটমিক মলিকুলের জন্য চলছে, লেখ বন্ড অর্ডার শর্টে লিখবো বিও, বন্ড অর্ডার ইকুয়ালস টু সামথিং মাইনাস সামথিং বাই সামথিং হবে, তোকে আগে বলে দিলাম সেটা সেই মতন তুই জায়গা ছেড়ে দিয়ে করছিস। বন্ড অর্ডার ইকুয়ালস টু লেখ নাম্বার অফ ইলেকট্রন ইন বিএমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন এবিএমও ডিভাইডেড বাই 2। 2 আসছে হচ্ছে আমার ডাইঅ্যাটমিক বলে, ঠিক আছে, আমার তো সিলেবাসে ট্রাইঅ্যাটমিক নেই। তাহলে কি হলো বন্ড অর্ডার কি হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন বিএমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন এবিএমও। এই ফর্মুলা তুই মুখস্থ করবি, বক্স করে রাখবি, তোর ইচ্ছা একদম মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রন ইন বিএমও মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন এবিএমও ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার বন্ড অর্ডার বার করার ফর্মুলা, আমার তো লাগবে কাজে। তাহলে চল এইবারে এই ফর্মুলা বক্স করে রেখেছি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি তুই বার করবো হচ্ছে O2 মলিকুলের বন্ড অর্ডার কী হবে। তাহলে এই ফর্মুলা বার করে আমি তখন বার করে হচ্ছে কি O2 মলিকুলের বন্ড অর্ডার কী হবে। শুরু করা যাক চল। তাহলে O2-র বন্ড অর্ডার কত দেখ, O2-তে তাহলে O2-র জন্য আমি বার করছি কি ভাই বন্ড অর্ডার, O2-র বন্ড অর্ডার, O2-র বন্ড অর্ডার আমি বার করছি। বন্ডিং মলিকুলার অরবিটালে O2-তে কটা ইলেকট্রন আছে বল দেখি, এই ডায়াগ্রাম দেখে বল। বন্ডিং মলিকুলার অরবিটালে O2-তে আমার কটা ইলেকট্রন আছে, সব কটা বন্ডিং মলিকুলার অরবিটাল মিলিয়ে। এটা ভাই আমার সিগমা 1s, এটা একটা বন্ডিং, দুখানা ইলেকট্রন। সিগমা 2s আরও একটা বন্ডিং, এখানে আরও দুখানা ইলেকট্রন। সিগমা 2px বন্ডিং, আরও দুখানা ইলেকট্রন, ছখানা। পাই 2py পাই 2pz আরও দুখানা, আমার আরও 2 2 4খানা, তাই না। এটা হচ্ছে আমার বন্ডিং। তাহলে আমার কি হচ্ছে, যার মাথায় স্টার্ট থাকবে সে হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে আমার কতগুলো হচ্ছে 2 2 4 2 6 2 8 2 10 2 12, তার মানে আমার কী হলো ভাই 12খানা আমি দেখতে পাচ্ছি ইলেকট্রন কী আছে বন্ডিংয়ে। তার মানে 12 হচ্ছে আমার এখানে বলো মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে, যার মাথায় স্টার্ট থাকবে সে হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং। কটা আছে অ্যান্টি বন্ডিংয়ে, কটা আছে গুনে বল, কটা আছে অ্যান্টি বন্ডিংয়ে। ভালো করে গুনে দেখে বল, আমি কি বলবো। আচ্ছা আগেরটা 12টা হয়েছিল কি, 2 2 4 2 6 2 8 2 10, 12 আর 6 তো 18 হয়েছে, হ্যাঁ 10টা হয়েছে, ঠিক আছে। অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে গোনা যাক, 2 2 4 2 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 2, 10 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 কত হয় 2।
তার মানে আমার O2 বন্ড অর্ডার 2। দেখ ভাই আমার তাই জানি, আমি ছোটবেলা থেকে জানি O2 স্ট্রাকচার হচ্ছে এরকম, O2 বন্ড অর্ডার হচ্ছে আমার 2। তার মানে আমার সব কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল। ক্লিয়ার? চল পরের কোশ্চেন লেখ। নোট বলে লিখার আগে একটা জিনিস নোট বলে লেখ। When bond order will be same, when bond order will be same, then if antibonding molecular orbital, when bond order will be same, then if antibonding molecular orbital has more electron, then if antibonding molecular orbital has more electron, that will be unstable, that will be unstable। তার মানেটা কি? তার মানে দেখব, that will be unstable। আচ্ছা তুই এই মাত্র দেখ বন্ড অর্ডার লিখেছিলি সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি। আচ্ছা ভাই বন্ড লেংথ আমার যত কমেছিল বন্ড অর্ডার আমার তত বেড়েছিল, বন্ড অর্ডার বাড়লে বন্ড লেংথ আমার কমে। বন্ড লেংথ বলে বলতো আমার কি বন্ডের স্টেবিলিটি বাড়ে না কমে? বন্ড লেংথ কমলে বন্ডের স্টেবিলিটি আমার বাড়ে না কমে? বন্ড লেংথ কমলে আমার বল বন্ডকে ভাঙা কি বেশি কঠিন না বেশি সোজা? বন্ড লেংথ কমে গেলে বন্ডকে ভাঙা বেশি কঠিন না বেশি সোজা? কমন সেন্স অ্যাপ্লাই করে বল। আর বন্ড লেংথ বেড়ে গেলে বন্ডকে ভাঙা কি কঠিন না সোজা? কোন কেসে আমার বন্ডকে ভাঙা বেশি সোজা? যখন বন্ড লেংথ বেশি না বন্ড লেংথ যখন কম? এক্স্যাক্টলি, বন্ড লেংথ কমলে ভাঙা বেশি কঠিন। তার কারণে কি কাছাকাছি আছে ভাই, ও ভাই ছাড়তে চাইবে না। আর বন্ড লেংথ যত দূর হবে তার মানে কি ভাই অ্যাট্রাকশন কম আছে, তার মানে কি ছেড়ে দিতে চাইবে। তার মানে বন্ড লেংথ যত হচ্ছে আমার কম তত হচ্ছে আমার কি ভাঙা বেশি কঠিন। ভাঙা বেশি কঠিন মানে কি ভাই স্টেবিলিটি তত বেশি। সিম্পল লজিক, সিম্পল কথা। তাহলে বন্ড লেংথ যত কম বন্ড অর্ডার তত বেশি, বন্ড লেংথ যত কম বন্ড অর্ডার তত বেশি, বন্ড অর্ডার যত বেশি স্টেবিলিটিও আমার কী হবে তত বেশি হবে। তার মানে খাতার মধ্যে লিখে রাখলাম আর একটা বক্স করে বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি, বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি বক্স করে আমি লিখে রাখলাম। বন্ড অর্ডার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি কীভাবে কী করলাম বুঝতে পেরেছি, বুঝেছিস? তাহলে বন্ড লেংথ আমার যত কম বন্ড অর্ডার আমার তত বেশি, বন্ড অর্ডার যত বেশি স্টেবিলিটি আমার তত বেশি। ঠিক আছে? এই জন্যই ভাই অ্যাসিটিলিন